আমার মা প্রায় একটা কথা বলে, এই যে তুই যাদেরকে ভালোবাসিস, যাদেরকে আপন মনে করিস, তারা তোর কেউই আপন না। তুই একটা বিপদে পড়ে দেখ, কখনোই তুই কাউকে পাশে পাবি না। কথাটা আজকে সেদিন না গুরুত্ব দিল, আজকে বুঝতেছি সত্যি এই পৃথিবীতে কারো কেউ আপন না। কেউ কাউকে সত্যিকারভাবে ভালোবাসে না। সত্য কথা, এই পৃথিবীতে একমাত্র যদি কেউ ভালোবেসে থাকে, সেটা হচ্ছে মা এবং বাবা। আপনি একটি বিপদে পড়ে দেখেন না, দেখবেন সবার আগে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে খবরটা আগে পৌঁছাবে, তারা এতটা গুরুত্ব দিবে না। কিন্তু দুইটা মানুষ যদি একবার শুনতে পায় যে আপনি বিপদে পড়ছেন, আপনি কষ্টে আছেন, তাদের বুকটা ফেটে যাবে। সেটা হচ্ছে মা এবং বাবা, যাদের ঋণ কখনোই শোধ করা যাবে না। তারাই হচ্ছে বিপদের সঙ্গী। যদি আপনি বিপদে পড়েন, তখন উপলব্ধি করতে পারবেন আসলে মা বাবা কি জিনিসটা। তাই এই দুইটা মানুষকে কখনোই কষ্ট দেন না। পৃথিবীতে কেউ কখনো আপন হয় না। পৃথিবীতে মানুষ আসে স্বার্থের জন্য। মানুষের যখন স্বার্থ ফুরিয়ে যায়, তখন আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই সত্য কথা। এমনকি ছেড়ে চলে যাবে না, আপনাকে পিছন থেকে আঘাত করে চলে যাবে। তাই এমন কাউকে মরিয়া হয়ে আপন বাবার চেষ্টা করেন না। আগে মানুষ চেনো, তারপর না হয় কাউকে আপন বাবা। আপনার জন্য যে এতটুকু করে, তার জন্য আপনি করার চেষ্টা করেন আর। কিন্তু যে আপনাকে খালি শুধু ভোগ করতে চায়, তার পিছনে আপনি ঘুরেন না। আপনি বুঝে নিয়েন সে স্বার্থের জন্য আপনার পিছনে ঘুরতেছে। আপনি একটা কথা মিলিয়ে রাখবেন, সেই মানুষটা আপনাকে পিছন থেকে শুরু করবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। যদি আপনি এটা মানতে কষ্ট হয়, একদিন বিপদে পড়ে দেখেন না, দেখবেন আপনার জীবনে কে আপন, কে মিথ্যা, কে সত্য, কে ভালোবাসে, কে ভালোবাসে না। তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার মায়ের কথাটা কাছে লেগে যাবে।